ষষ্ঠী আমরা প্রায় প্রত্যেকটা মায়েরাই এই নামটার সঙ্গে ভীষণভাবে পরিচিত, কি তাই না? হতেই হবে, কারণ ইনি তো আমাদের বাচ্চাদের রক্ষাকর্ত্রী, মা দুর্গার আরেক নাম, যিনি আমাদের সন্তানদাত্রী। পুরাণে কথিত আছে কার্তিকেয়র জন্মের গল্প দিয়েই নাকি ষষ্ঠী পূজা শুরু। কার্তিকেয় হলেন দেব সেনাপতি, মানে দেবতাদের সেনাপ্রধান। আর পুরাণ অনুযায়ী কার্তিকেয়কে পালন করেছিলেন কৃতিকারা, তাই তার নাম হয় কার্তিকেয়। কিছু জায়গায় বলা হয় যে প্রথম ষষ্ঠী পুজো কার্তিকেয়র জন্ম উপলক্ষেই হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী চলে এলাম একটা ষষ্ঠীর ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে ষষ্ঠীর দিনের সকালটা শুরু করলাম মেয়ের জন্য তার পছন্দের ম্যাগি ব্রেকফাস্টে বানিয়ে, আর ভজকায়ের জন্য চা। তারপরে নিজের জন্য ভাবলাম আজকে লুচি আর সাদা আলুর চচ্চড়ি বানাবো, যেহেতু ষষ্ঠী ভাত খেতে পারবো না। তো ভজকাই আর মেয়ে জানার পরে ওরাও বলল ওরাও এটাই লাঞ্চ খাবে। তো শুনে তো ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ আর অন্য কিছু রান্না করতে হবে না, এই একটা রান্নাতেই সবার খাওয়া হয়ে যাবে। তো ঝটপট করে লেগে পড়লাম লাঞ্চের প্রিপারেশন করতে। লাঞ্চ করতে করতে কিছুটা সময় চলে গিয়েছিলাম শাশুড়ির কাছে। আসলে আমাদের আজকে ষষ্ঠীতে, মানে অশোক ষষ্ঠীতে অশোক ফুল খাওয়ার নিয়ম আছে। তো শাশুড়ি মাই প্রতিবার এনে দেয় অশোক ফুল। তো রান্না করতে করতেই চলে গিয়েছিলাম শাশুড়ির কাছে সেই অশোক ফুল আনতে। মেয়ে বলে 7টা খেতে হয়, আর ছেলে হলে 6টা খেতে হয়। ছেলেরা করে না, মানে ছেলে যদি হয়, মানে সন্তান ছেলে, সন্তান হ্যাঁ। তো উপরে অশোক ফুল আনতে গিয়ে দেখি বড় জয়ের বোনও এসছে, শ্যামা। ও আমাকে বললো আসো আমি তোমাকে 7টা ফুল বেছে দিচ্ছি, ওটা খেতে হবে কলার মধ্যে ঢুকিয়ে। তো আমি এতদিন জানতাম 5টা কি 3টে খেতে হয়, কিন্তু ওই আমায় বললো যে মেয়ের মাদের নাকি 7টা ফুল খেতে হয়। তো ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে নিচে এসে বাকি রান্নাটা সেরে স্নান সেরে নিয়েছিলাম। স্নান করার পর আমাদের ষষ্ঠীর আরেকটা নিয়ম, সেটা হলো ষষ্ঠীর দিন বাচ্চাকে হলুদ আর দইয়ের ফোঁটা পড়া। স্নান করার পরেই এটাই আমার প্রথম কাজ হয়। মেয়েকে হলুদের ফোঁটা দিয়ে তারপরে পুজোটা দিয়ে খেতে বসেছিলাম। তবে খাবার আগে আরেকটা যেটা নিয়ম, সেটা হলো ওই যে ষষ্ঠীতে অশোক ফুলগুলো আছে না, সেটা কলার মধ্যে ঢুকিয়ে বিনা চিবিয়ে গিলে খেতে হয়। তো সেটাই করে ফেলেছিলাম। তো আমাদের মতন তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা কী কী ষষ্ঠী পালন করো সেটাও জানিও, তাহলে আমারও জানা হবে, তোমাদের নিয়মগুলোও জানতে পারবো। তো এই ছিল আমার আজকে ষষ্ঠীর ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।